করেছিলাম সেখান থেকেই শুরু করবো থার্ড ডে ব্লগ। মীরা হয়ে গেছে আসবে, এই সমস্ত কথাবার্তা পটির কথাবার্তা বন্ধ করো। আমার কথাটা শোন, বলো। 3 দিন ধরে ওটু খেয়েও যখন কমছে না, হ্যাঁ, এখন হচ্ছে বউ বরণের অপেক্ষা। আর জাস্ট কিছুক্ষণের মধ্যে আসবে হচ্ছে ওরা ওখান থেকে। আমরা দৌড় আটকানোর প্ল্যান করছি, তো এখানে সবাই মিলে বসে প্ল্যান চলছে কীভাবে দৌড় আটকানো হবে। তো ফাইনালি চলে এসেছে মেঘা, আমাদের বাড়ির নতুন সদস্য। আর প্রথমে যেহেতু আমাদের নিয়ম হচ্ছে মন্দির দিয়ে শুরু করা, মানে বাড়ির প্রথম প্রবেশ, তো সেখানেই প্রণাম করে আমার বড় বৌদির সঙ্গে দেখালাম। এরপর হয়ে গেছে হচ্ছে মেঘার প্রবেশ, আর তারপর দেখাবো সোনায় কিভাবে বার্গেনিং করে নাকি দৌড় আটকানোর টাকা দিয়েছে। দ্যাট টু ফিলস লাইক আ স্কুল টিচার, মানে যার সিরিয়াল নাম্বার থাকবে না সে নাকি টাকা পাবে না, মানে কোনো মানে হয়? আর জাস্ট বাকিটা দেখতে থাকো। খুব হইচইয়ের মধ্যে আমাদের তো দুর্দান্ত কেটেছে, আর এখন যখন ভিডিওগুলো দেখছি তখন যেন মজাটা আরও ডাবল মনে হচ্ছে। তো চলো আর দেবো না ভয়েস ওভার, এবার আসল শোনাবো। আমরা এতগুলো বোন আছি, ওকে বলো টাকাটা দিতে। টাকাটা দিয়ে দাও। আচ্ছা, ওর নাকি কিনতে হবে, সেজন্যও দাঁড়িয়ে আছে। 5,001 টাকা পরীক্ষা দেওয়ালাম না এলাম। দনু কি করেছিস? দনু কি করেছিস? দুটো পরীক্ষা কোমরে ব্যথা, পিঠে ব্যথা করছিল। কেন ও সন্ধ্যেও লোকাচ্ছে? না, না না না, ওকে কি ধরছিস? ছাড় ওকে এখন, ওকে কি ধরছিস? হ্যাঁ, না না না, একদম মানে হয়েছে। আমি দিয়ে দেবো তোদের। না না না, ফাইনালি একটা টাকাতে রফা দফা হয়ে ঢুকে গেছে বর বউ, আর চলছে সেটারই রিচুয়ালস। আর এই রিচুয়ালসটা তো ভীষণ সুন্দর, মানে খুব স্পেশাল লাগে আমার। সব সময় ভিডিওতেও দেখি বা এইটা দেখলে নিজের 11 বছর আগেকার স্মৃতির কথা মনে পড়ে যায়, আর ভীষণ সুন্দর লাগে এটা। যাই হোক, আমাদের এক এক করে রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, আর তারপর থাকবে হচ্ছে আশীর্বাদ পর্ব। বিকেলে আবার চঙ্কাইদির উদ্যোগে আবার একটা দুর্দান্ত প্রোগ্রাম, জাস্ট মেহেন্দির অনুষ্ঠানের মতোই প্রচণ্ড নাচ গানার একটা প্রোগ্রাম। তো একে একে রিচুয়ালস হয়ে গেছে, আর অনেক দিন পর সব ভাই বোনরা যেহেতু আবার এক হয়েছি। দুপুরবেলা ছিল একটা নিপাট আড্ডা, তারও একটা পার্ট দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। এই চলছে আশীর্বাদ পর্ব, একে একে সবাই আশীর্বাদ করেছে। কাদের বস্তা বলছি? তনু তনু নেবো। জায়গাটা তেল তেল করছে। মেঘার নতুন বাড়িতে আসার না, বাজে লাগে। সামনে ফাঁকা করে দাও। করেছে দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ বলা যেতে পারে। আমরা ভীষণ মজা দিয়েছি সবাই মিলে। ছোট্ট অনুষ্ঠান তারপরে দিদিটা ছিল সোনাইয়ের ভীষণ বন্ধু কাম সিস্টার, তার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো এখানে সেটাও সেলিব্রেট হচ্ছিল। আর তারপরে হচ্ছে আমাদের একটা ছোট্ট নাচের অনুষ্ঠান। কপিরাইটের জন্য গান দেওয়া যাবে না, তো এখানে চলছিল নাচ গান। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে মায়ের নাচ। অনেক দিন পর, মানে এগুলোই বোধহয় থেকে যায়
যদিও 1-2 মিনিটের জন্যই ছিল, কিন্তু যাই হোক থেকে তো যায় এগুলো স্মৃতি হিসেবেই। বিয়েবাড়ির 3 দিনের ভ্লগ এখানেই শেষ হলো। আর আবারও আসতে চলেছে এরপর অনেকগুলো ভ্লগ, যেগুলো আপলোড করা বাকি আছে। তো আপাতত বিয়েবাড়ি এখানেই শেষ। এখন শুধু অপেক্ষা বাড়ির বড় ছেলের বিয়ের, যেটা হলে তো আরও দুর্দান্ত দুর্দান্ত ভ্লগ আসতে চলেছে। আর আমরা সবাই মিলে করব ভীষণ মজা। স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।